কিছুদিন বিরতির পর আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। সেই চৈত্র মাসের অকাল ধারা বর্ষণে বোরো ধান তলিয়ে গিয়ে যখন দিশেহারা সনবিলের সিংহভাগ মানুষ তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। এদিন প্রচণ্ড দাবদাহের মাঝেও সারাদিন লাইনে দাঁড়িয়ে ভোট দানের পর যখন সনবিল উপকূলের কালীবাড়ি ও নবীন গ্রাম এবং গোপিকানগর ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ রাত্রির খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যায়, তখন রাত্রি প্রায় আনুমানিক 11টা। আর ঠিক তখনই আচমকা প্রচণ্ড দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টিতে থমকে ওঠে মানুষ। একটা সময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে কচি কাঁচাদের নিয়ে খাট পালংয়ের নিচে আশ্রয় নিয়েও নিজেদের বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না অত্যধিক শিলাবৃষ্টির কবল থেকে। অপরদিকে অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবাও। আর বর্তমান আধুনিকতার যুগে মিলছে না কেরোসিন, তাই এই গভীর রাতে সাধারণ মানুষের ঘরে আর আলো জ্বালানোর নেই কোনো বিকল্প রাস্তা। সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের মতো রাত কাটানোর সাক্ষী হয়ে রইল বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের সাধারণ মানুষ। শনিবার ভোরের আলো ফুটে উঠতেই সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে কুটু নমশূদ্র, মেজবালা নমশূদ্র, নির্মল নমশূদ্র, সরজিৎ নমশূদ্র, অবিনাশ নমশূদ্র, খোকন নমশূদ্র, ঝন্টু নমশূদ্র, হিরালাল নমশূদ্র, নিতেশ রায়, অজয় নমশূদ্র সহ আরও অনেকেই তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। লন্ঠন নমশূদ্র। কি হয়েছে ঘটনা? এখন দেখুন আমার ঘরের অবস্থা কীভাবে আসি, আমার ঘর দরজাও নাই। আমি পূর্বমল থেকে বিজেপিও ফিরিয়ে গিয়ে আমি আচ্ছা। এখনও পর্যন্ত আমি এই ঘরের কোনো সন্ধান পাইছি না। ঘর সরকারি কোনো ঘর পাইছেন না? না, সরকারি কোনো ঘর পাইছি না। এটার মধ্যে থাকেন নি? ওই ইটার মাঝে থাকি আমি। এখন কি হয়েছে? বস্তা ভরছে পাত্তরে, এখন বুঝতাম পারিয়ান না। পাত্তর বর্তমানে উঠে ভরছে একটা বড় প্রায় আধা কেজি ওজনের একটা পাত্র। ইস, গত আসলাম এখানে আচ্ছা আচ্ছা চোখের নিচে যান বাঁচাইছি। আচ্ছা আচ্ছা। এখন কি চাই এই অবস্থায়? এই অবস্থায় সেই আর আমি কি অবস্থায় থাকতাম এখন দেখুন। আমার ট্রেন দরকার কোনটা নাই, আমি অথচ খুব গরিব মানুষ। আমার তাপার মতো অবস্থা কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা। আপনি মনে করেন পঞ্চায়েত প্রতিনিধি বা যারা আছে পঞ্চায়েত স্তরের, তারা জানেনি অবস্থা? তারা জানিয়েও অবস্থাটা আমার বহুত আগ থেকে তারা জানাই আছে। আমার আচ্ছা। কোনো অবস্থায় কোনটা পাইছি না এখন বর্তমানে। এই করে বসবাস করা কেমন বছর থেকে? এই করে বসবাস করি আর কেমন বছর থেকে? প্রায় 20 বছর 30 বছর থেকে এই কি কাজ করবেন? কাজ তো কাঠি কাজ করি, যখন যা পাইন? যে সময় যেটা পাই করিয়া চলিয়া। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এক ছেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলেও আবার রোজগারে নাই। ছেলের বয়স? ছেলের বয়স প্রায় 18 পড়ছে এখন বর্তমানে। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই ব্যাপারে কি চাইরা? অবস্থায় এই দেশেও কোনো কেউ বসবাস করতে পারেনি এই আচ্ছা। অবস্থায়। আমি যে অবস্থায় আছি এই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কোন জিপির? গামারি দিবি, আচ্ছা, কোন সমষ্টির? এই হাতাবাড়ি সমস্ত। আচ্ছা, দীর্ঘ 20 বছর থেকে এরকম বগুড়া? আচ্ছা। বর্তমানে আপনার কোনো মানে ঘরের লিস্টে নামও আছে এরকম কিছু জানেননি? লিস্টে আছে, নাম দেখছি আছে, কিন্তু পাইরা না। পাইয়াম না। ঠিক আছে। অজয় নমশূদ্র। কি ক্ষয় করতেছে? ওই যে তিনজন সব কানা করে দিয়েছে। আচ্ছা, আপনি কি তা এই প্রধানমন্ত্রী আবাস পাইছেন না? না, কতদিন থেকে এইভাবে আছেন? এইভাবে তো প্রায় বহুত দিন হয়ে গেছিল। আচ্ছা, এই ব্যাপারে আপনি কোন গ্রামের? নবীনগ্রাম কোন জিপির? গামারি জিপি। তো ওই ব্যাপারে মানে পঞ্চায়েত প্রতিনিধি বা যারা আছে নেতৃত্বে তারা তারা সব খোয়া হয়েছে, কি তা কইন তারা খালি তো লিস্টও আছে, লিস্টও আছে। এখন পর্যন্ত পাইছেন না? হ্যাঁ, এইবার কি এখন তো আমরা একটা ঘরের দরকার, বেশি বাচ্চা কাচ্চা লিয়ে থাকতে পারি না, বহুত কষ্ট। তারপরে সরকার তো খালি আজকে দিমো কালকে দিমো ওরকম চলে। প্রায় 10 বছরের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কি তা কাজ করেন? রাজমিস্ত্রি ঘর তো আর আমরা নবগ্রামে আছে, এটাও দেখা যায় না, খালি শুধু দেখা যায় আমার ঘর আছে। আচ্ছা আর আচ্ছা সরকার তো দেয়ও না, খালি আজকে দিন কালকে দিন এরকম কর। আচ্ছা। এখন বর্তমানে কি অবস্থা? এই ঘরে থাকার না, এখন অন্য ঘরে গিয়ে থাকতে লাগবে মানুষের ঘরে। আচ্ছা আচ্ছা।
এটা তো নাই, এখন টিন যে বদলাইলে হঠাৎ হঠাৎ তো সম্ভব নাই, কারণ খাস এখন একদিন আর 3 দিন নাই, খাস কোনো নাই।